সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে অসাধারণ নিপুণ গৃহিণী হয়ে ওঠার গল্প। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে মেয়ের টিফিন বানাবো। তো মেয়ের সকাল 6টায় যাবে স্কুলে, তো তার আগে আমাকে টিফিনটা বানাতে হবে। তো রুটিটা কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, আর এখন গোল গোল করে পাকিয়ে আর এই যে ছুরির সাহায্যে কেটে নিলাম। তো 3টে রুটি ছিল, 3টে রুটি একদম পিস পিস করে কেটে নিলাম। কেটে নিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে একটা বড় গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো লঙ্কা দিইনি, কেননা স্কুলে হয়তো ঝাল লাগলে অসুবিধা হতে পারে, তো সেই জন্য লঙ্কাটা দিইনি। তো তারপর দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর নুন হলুদ হালকা সামান্য নুন দিয়েছি, কেননা রুটিটা নুন দিয়ে বানানো আছে, সেজন্য আলাদা করে আর নুন লাগবে না। তো একটু সামান্য নুন, একটু হলুদ আর পাস্তা মশলা দিয়ে দিলাম। তো পাস্তা মশলাটা না এসব খাবারে দিলে বেশ মোগলাই মোগলাই খেতে লাগে, জানো তো। আর এই যে রুটি ভাজাটা না, পেঁয়াজ দিয়ে রুটি ভাজাটা একটু টমেটো কাঁচা লঙ্কা দিলে আরও স্বাদটা বাড়ে, তো বেশ খেতে ভালো লাগে, জানো তো। তো বাড়িতে কী বলো তো, বাড়তি রুটি থাকলে আমরা কিন্তু সন্ধ্যাবেলাও টিফিন হিসেবে এরকমভাবে বানিয়ে খেতে পারি। তো মোটামুটি 3টে রুটি বানালাম। তো মেয়ে বাড়িতে তো এমনি একটা রুটি খায় গোটা শুধু রুটি খেলে, কিন্তু এভাবে বানিয়ে দিলে মেয়ে অনায়াসে 3টে খেয়ে নিতে পারবে। তো 3টে যদিও খায়নি, কিছুটা বাড়িতে রেখে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ আর কি টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, একটু সামান্য নাড়াচাড়া করে এরপর আমি ওপরে সস দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে টমেটোটা না দিইনি, নাহলে প্রথমে টমেটো দিয়ে ভাজলে শেষে আর সস লাগে না। তো এরপর দেখো টিফিনটা ভরে দেবো, তো তার আগে জলটা ভরে দিলাম বোতলের মধ্যে, তারপর টিফিনটা ভরে দিয়ে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। তো সকালবেলায় কিন্তু কোনো কাজ করিনি, তো শুধু মেয়ের স্কুলের টিফিনটা বানিয়ে আর তারপর এই যে গ্রসারি, কালকে রাতে যে গ্রসারি বাজারগুলো এনেছিল সেগুলো কৌটোর মধ্যে পুড়ে দিচ্ছি। তো প্রথমেই ছাতুটা পুড়িয়ে দিলাম। আর কি বলো তো, আমাদের বাড়িতে না যেহেতু নিরামিষ, রাতের দিকে বলতে পারো ডিম রান্না হলে বেশিরভাগ ডিম ভাজা, ডিমের কারি, ডিমের ঝোল এসব রান্না হলে না সুবিধা হয়, যাদের বাড়িতে আর কি রান্না হয়, কিন্তু আমাদের বাড়িতে তো হয় না। আর সবাই কি বলো তো নিরামিষ খায়, অর্ধেক নিরামিষ আর অর্ধেক হচ্ছে আমিষ, তো সেজন্য রান্নারও খুব সমস্যা। তো বেশিরভাগ দিন কী করি বলো তো, আমি তেলের ভাজা খাবার হলে বেগনেটা বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে হয়, তো তখন আমি কী করি, ওই ছাতু মেখে একটু তেল লঙ্কা নুন নিয়ে আর জলে ছাকা ভাত দিয়ে খাই। তো ছাতুটা বলতে পারো আমাদের সপ্তাহে 1 প্যাকেট করে লাগে। আর মুসুর ডাল তো বেশি আমাদের বাড়িতে ওই দুপুরের দিকে আমার মেয়ে কলাই ভাতে খায়। এছাড়াও ছেলের জন্য ডাল বানিয়ে দিই, রাতে ডালিয়া বানিয়ে দিই, তো সেজন্য মুসুর ডালটা একটু বেশি খরচা হয়। তো এদিকে চিড়ে ভাজা, বেসন আর মুসুর ডাল সব কিছু পুড়ে দিলাম কৌটোর মধ্যে। এরপর বিছানাটা বাগিয়ে ঝেড়ে নিচ্ছি। আর ছেলে কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে স্কুল যাওয়ার পরই। আর এখন জানো তো সকালবেলায় ছেলেকে নিয়ে না অনেক কাজ করে ফেলি। ছেলে দিব্যি খেলা করে, আর এখন না ছেলে ওই স্ট্যান্ডটি যখন লাগানো থাকে ফোনটা, তখন কিন্তু ছেলে খুব একটা নেওয়ার বায়না করে না, অভ্যাস হয়ে গেছে দেখে আর কি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে ঝেড়ে এদিকে আলমারিটা একটু মুছে নিলাম। তো ছেলে কি বলো তো, খেলতে খেলতে বা খেতে খেতে না ওই কাঁচগুলোর মধ্যে হাত দেয়, তো সেই জন্য একটু প্রত্যেক দিনই একটু করে মুছে পরিষ্কার করে দিলে বাড়িঘরগুলো বেশ ঝকঝকে তকতকে থাকে। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাড়িঘর গুছিয়ে বাগিয়ে রাখা অনেকটাই সমস্যা। বিশেষ করে আমার মেয়ে হয়তো এটা জিনিসটা নিল, সেখানে আর গেল না, তো সেই জন্য আমার একটু খাটুনিটা বেশি হয়ে যায়। তো বাড়িঘর গোছাতে অনেকটা সময়ও লেগে যায়। তো যাই হোক, দেখো ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খাটের নিচ থেকে কতগুলো ওয়েবস বেরোলো। তার একটাই কারণ হচ্ছে ছেলে এখন ওই ওয়েবসের প্যাকেটটা দেখতে পেলেই ওয়েবস বার করবে, এবং খাটের যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো ওয়েবসে করে মুছবে, আর মুছতে মুছতে ওই যে খাটের নিচ দিয়ে ফেলে দেয়, সেজন্য অনেকটা ওয়েবস নষ্টও হয়েছে। তো যতটা সম্ভব ছেলের চোখের আড়ালেই ওয়েবসটা রাখার চেষ্টা করি,
কিন্তু কি বলো তো, যখন প্রয়োজন হয় তখন তো নিতেই হয় ওটা, তো সব সময় তো আর সরিয়ে রাখা যায় না। তো যাই হোক, এদিকে এই ঘরটা একটু বাগিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম। আর কি বলো তো, সকালবেলায় না বাসি ঘরে ঝাড় মোছা না করলে আমার আবার একদম ভালো লাগে না। আর আজকে একটু ঝাড়পাট দিতে দেরি হয়ে গেছে বলতে পারো। তার কারণ হচ্ছে, ওই যে বললাম, ছেলে সকালে উঠে পড়েছে। আর সব কিছু তো মানে বিশেষ করে এই ঝাড়পাটটা তো ছেলেকে নিয়ে সম্ভব হয় না। তো আজকে না মোছামুছিটা ছেলেকে নিয়েই করেছিলাম। তো ডাইনিংয়ে ওকে একবার ওই ঠাকুরের গানগুলো লাগিয়ে দিয়েছিলাম, শুনছিল, সেই ফাঁকে আজকে আমি অনেক কাজ করেছি। যেমন কাচাকুচি করেছি, কেচেছি, মিলেছি, তারপর হচ্ছে ঘর দরগুলো মুছেছি, স্নান, এমনকি স্নান পর্যন্ত করে নিয়েছি। তো যেদিন যেমন সুবিধা হয় সেদিন তেমন আর কি করে নিই। তো আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ। কিন্তু কি বলতো, আমরা আমাদের কাজ, বুদ্ধি, এই সব দিয়ে কিন্তু আমরা নিপুণভাবে আমাদের সংসারটাকে গড়ে তুলি। তো এই দেখো না, মানে আমার ঝাঁটার ডগে যে চুলগুলো থাকে এবং চুল ছাড়ানোর পর যে চুলগুলো ওঠে, তো সেগুলো দিয়ে কতগুলো জিনিস কিনে ফেললাম। তো প্রথমেই আমার ছেলের স্নানের জন্য ওই টুলটা কিনলাম। তো ছেলে এখন বড় হয়ে গেছে, আগে যে ড্রামটায় চান করতো না, সেটা ভেঙে গেছে। তো কদিন ধরেই নেব করছি। তো ওটাই, ওই যে টুলটা দেখলে ওটা নিলাম। আর না, খুব সুন্দর সুন্দর দুটো কৌটো নিয়েছি। তো কৌটোগুলো আজকে আর তোমাদের দেখানো হলো না, তার কারণ হচ্ছে ছেলে না কৌটো দুটো নিয়ে খেলা করছিল। তো কালকে অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। তো দেখতে না খুব সুন্দর হয়েছে জানো তো। তো এদিকে কালকে রাতে ছোলা ভিজানো ছিল, তো আলু মা কেটে দিল, আর আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে। তো ওদিকে ওই কেনাকাটা সেরে আর এদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে জলখাবার এই তরকারিটাই বানাবো। আর মেয়ে স্কুল থেকে এসেও আর কি এটা মুড়ি দিয়ে খাবে। তো যাই হোক, তরকারিটা কিন্তু আমার মানে কষানো হয়ে গেছে ভালো করে। তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এদিকে একটু সয়াবিন মশলা দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই না বাজার থেকে এই সয়াবিন মশলাগুলো এনেছিল আর কি, অনেকগুলো প্যাকেট। তো যাই হোক, দুটো বালতির মধ্যে না ওই মাগুর মাছ জিয়ানো আছে জানো তো। তো প্রতিদিনই জল পাল্টাতে হয়, তো সেই জন্য আর কি বড় পেতিটার মধ্যে ঢেলে দিলাম। আর আমার ছেলের জন্য আর কি একটা মাছ, রোজ একটা করে মাছ বেছে নিই। তো এই মাছগুলো না জল থেকে তোলা খুব সমস্যা হয়, তো সেই জন্য পেটের মধ্যে ঢেলেই একটা তুলে নিলাম, তারপর আবার বালতির মধ্যে ঢেলে দিলাম। তো দেখো, বালতির মধ্যে ঢেলে দিয়ে আর জল দিয়ে আবার রেখে দিলাম। তো তারপর কুকারের মধ্যে ছেলের মাছগুলো ভেজে নিলাম, তাহলে ফুটলেও না গায়ে লাগে না। তো যাই হোক, এরপর আজ তো সোমবার ছিল, তো গোপাল সোনাদের এবং শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম। তারপর এই যে ফল কেটে গোপাল সোনাদের সেবার জন্য আম, তরমুজ, কলা, লিচু, নাড়ু এইসব দিয়ে গোপাল সোনাদের সেবা দিয়ে দিয়ে আর এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তো এইসব কাজ কিন্তু আমি আমার ছেলেকে নিয়েই করেছি জানো তো। আর আমার ছেলে না ঠাকুর ঘরে বেশ শান্ত হয়েই বসে থাকে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের তো বাজার থেকে আসার সময় হয়ে গেল। তো সেই জন্য না ছেলের জন্য এর আগেই আর কি দইটা দেখতেই পাচ্ছ কেটে রেখেছিলাম। তো ওই 12টার সময় আর কি দইটা বাইরে বার করে দিই, মানে ছেলেকে তো ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে ঠান্ডাটা খাওয়াই না। আর আমার ছেলে রোজ দুপুরে ভাত খাওয়ার পর দই খায়। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দইয়ের শরবত বানিয়ে রাখি। তো মোটামুটি দইয়ের শরবতটা বানিয়ে রেখে দিলাম। আর যে দইটা দেখলে ওটা কালকে সন্ধ্যাবেলায় আর কি দইটা বসিয়েছিলাম, আর সকালবেলায় ফ্রিজের মধ্যে পুরে দিয়েছিলাম। আর তারপর বাড়ির সবাই ভাত খাওয়ার পর এক বাটি করে দই খাই। বিশেষ করে আমার মেয়ে তো মোটামুটি প্রতিদিন 250 করে দই চাই, এত দই খেতে ভালোবাসে। তারপর শেষ রান্নাটা আমি করলাম। তো বড় মা সব রান্নাগুলো করিয়ে নিয়েছিল, শেষে আমি মাছের টকটা খালি বানিয়ে নিলাম। তো সকালবেলায় ছেলের এই কাঁথার ওয়ারটা কেচে দিয়েছিলাম। তো এই কাঁথাটা বিছিয়েই ছেলেকে রোজ দুপুরে এবং রাতে বিছানা করে শোয়াই। তো কি বলো তো, সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন এগুলো কাচাকুচি করে নিতে হয়, যাতে এগুলো মানে নোংরা না হলেও একটু কেচে নিলে আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপর কালকে মেয়ের গানের পরীক্ষা ছিল, তো মেয়ে এই জামাটা পরে গিয়েছিল। আর বাড়ি থেকে এক পা কোথাও বেরুলি এত জামা কাপড় গোছানো বাগানোর থেকে যায়। তো একবার এই গ্রীষ্মের দিনে একবার পরে গেলেই তো ঘাম। তো গ্রীষ্মের দিনই হোক বা শীতের দিনই হোক, জামা কাপড় একবার পরলেই তো ওগুলো কেচে তুলে রাখতে হয়।
আর ছেলের জন্য না কালকে এই দুটো নতুন গেঞ্জি নিয়েছি। তো এখন না এই গরমে নেটের গেঞ্জিগুলো না খুব পরে আরাম। তো একটা হলুদ কালারের নিয়েছি, একটা সি গ্রিন কালারের নিয়েছি। তো ওগুলো কালকে একদম কেচে নিয়েছিলাম, কেচে নিয়ে ভাঁজ করে নিলাম। তো মেয়ের জামা প্যান্ট এগুলো সব ভাঁজ করে যথারীতি রেখে দিলাম। তো আজকে একটু অন্যরকম একটা খাবার বানাবো। তো কী বানাবো তোমাদের এখন থেকে বলবো না, তো তোমরা দেখো কিভাবে বানাই। তো প্রথমে কিন্তু আমি ময়দা নিয়ে নিলাম। তো এই 250 মতো ময়দা নিয়েছি, আর সামান্য একটু নুন দিলাম, যেহেতু এটা একটা মিষ্টি জাতীয় খাবার। তো নুনটা বেশি দিলাম না। তারপরে এই যে দেখো আমি এখন সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি, আর মানে ওই 250 ময়দাতে 100 মতো তেল দিয়ে একটু শক্ত শক্ত করে ভালো করে ঠেসে মেখে নিলাম। তারপর এই যে গোল গোল করে লুচির মতো বেলে নিচ্ছি। তো কী বলো তো, এই জিনিসটা আজকে মোটামুটি অনেক দিন পর বানাচ্ছি, বলতে পারো 7-8 বছর পর। তো যাই হোক মনে ছিল, তো খুন্তি করে এভাবে কেটে আর পাকিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি অনেকগুলো হয়েছে জানো তো। তো ওই 15-20টার মতো এভাবে হয়েছে। তো এভাবে দেখো গোল গোল করে বানিয়ে আর তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আর রসটা আমাদের আগে থাকতেই রেডি করা ছিল। তো এই যে রসের মধ্যে দিয়ে দিয়েছি। তো রসটা ভিতরে ঢুকে গেলে তারপর তুলে দেব, তুলে আর কৌটোর মধ্যে রেখে দেব। তো দেখো এই খাবারটাকে না বলে সিমুই ফাবড়া। তো এটা একটা মিষ্টি জাতীয় খাবার। আর এই যে ময়দা দিয়ে এটা মচমচে করে ভেজে নিতে হবে এবং রসের শিরায় ডুবিয়ে দিতে হবে। তো কি বলো তো, জলখাবারে একটা করে খেয়ে অনায়াসই না জল খাওয়া যায়। তো বানিয়ে নিলাম অনেক দিন পর। তো তোমরাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো তারপর আবার সন্ধ্যাবেলায় ওই যে দুধটা গরম করে নিলাম। তো এই দুধটার মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি। আর তোমাদের দাদাভাইকে দিয়ে এই মাস্তি দইটা আনিয়ে রেখেছিলাম। তো এই দইটাই একটু পরিমাণ মতো সাজিয়ে দিয়ে সাজাটা দিয়ে আর কি ভালো করে ডেবে দইটা বসাই। তো মোটামুটি 6 থেকে 7 বার ডেবে নিলাম, ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।